পঞ্চগড়ে দিন দিন ফুল চাষ জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ক্রমান্বয়ে বাড়ছে ফুল চাষের পরিধি। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে লক্ষ্য রেখে ফুলচাষিরা গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ বেশ কিছু ফুলের চাষ করেছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে পঞ্চগড় জেলায় ১২ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। এ থেকে চাষিরা প্রায় ১৫ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবে। আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফুল ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়াই মুশকিল। বিভিন্ন দিবস উদযাপন, বিয়ে বা শুভ কোনো অনুষ্ঠানে ফুল পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। এছাড়াও প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার রীতিও ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ে বাগানভিত্তিক ফুল চাষ এখন লাভজনক হয়ে উঠছে। বাজার চাহিদা ও আবহাওয়া অনুকূল থাকায় গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জিপসি সহ বেশ কয়েক প্রজাতির ফুল চাষ করে পঞ্চগড়ের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন চাষি ফুল চাষ করে স্বাবলম্বীও হয়েছেন। ফুল চাষিরা বলছেন, এসব ফুল জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলায় রপ্তানি করে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন তারা। আমি ফুলের দীর্ঘ ১৯৯৫ সালে ফুলের চাষে নামি। আল্লাহর রহমতে ফুলের চাষ করে অনেক ভালো আছি। আমার প্রায় ৫ থেকে ৭ বিঘা ফুলের নিজস্ব বাগান আছে। আল্লাহর রহমতে এই বছর ফুলের দাম খুবই ভালো। আমরা ৭ টাকা ৮ টাকা করে পাইকারি বিক্রি করি, ১৫ টাকা ২০ টাকা খুচরা বিক্রি করি। আল্লাহর রহমতে ফুলের চাষে ব্যাপক লাভ আছে। যদি সরকার আমাদেরকে যদি আরো এই ব্যাপারে আগায় নিত, আমাদেরকে যদি একটু সাহায্য করতো, তাহলে আমরা আরো আগাইতে পারতাম। ১৯৯৫ সালে আমি যে ফুলের ব্যবসা ধরছি, ফুলের ব্যবসা করে আজকে আমার এখানে ১০ থেকে ১২ জন লোক শ্রমিক কাজ করে। যদি ফুলের চাষের ব্যাপারে সরকার একটু যদি সুনজর রাখতো, আমাদের কৃষি অফিস থেকে সাহায্য করতো, তাহলে আমরা অনেক লাভবান হইতে পারতাম। তবে ফুলের ব্যবসায় খুব লাভ আছে। সামনে ১৪ ফেব্রুয়ারি আছে বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিবসে আমরা ফুল বিক্রি করব। ২১শে ফেব্রুয়ারি আছে। এইবার আল্লাহর মধ্যে ২১শে ফেব্রুয়ারি ভালো হবে ইনশাল্লাহ। সাল থেকে এখান থেকে ফুল চাষ করি। প্রথম আমি একটু ২৫ মাটি গাঁদা চাষ ফুল করছিলাম। তারপরে দেখি যে ওই বেচতে গেলে এর সঙ্গে আরেকটা ফুল চাই, ভাই এইটা নাই, ভাই ওইটা নাই, এই করতে করতে বাড়াতে আমি এই ৭-৮ রকমের ফুল করছি। তারপরে এখন আরো একটু বাড়াবো মানসিকতা আছে, কিন্তু অর্থনৈতিক দিকে আমি কুলিয়ে উঠতে পারতেছি না। তো এখানে উঁচা জায়গা দরকার, নিচু জায়গা এখানে সুবিধা হচ্ছে না। তো এটা যদি একটু সরকারি পৃষ্ঠপোষকতায় যদি একটু কোনো ঋণের ব্যবস্থা আমি পাইতাম, তাহলে আমি আরো ১ একর গোলাপ এবং ১.৫ একর ১.৫ বিঘা জারভেরা ফুল আমি চাষ করতাম। এটা আমার মন মানসিকতা আছে, জায়গা আমি নিচ্ছি, কিন্তু আমি এদিকে চারা বা আনুষঙ্গিক সাপোর্ট করার মতন আমার সামর্থ্য আর কুলাইতেছে না বর্তমানে। স্থানীয় ফুল চাষিরা বলছেন, ফুল বিক্রি করার জন্য এখনও স্থানীয় পর্যায়ে বাজার তৈরি না হওয়ায় ফুল বাজারজাতকরণে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সরকার যদি সাহায্য সহযোগিতা করে তাহলে তারা আরও বড় পরিসরে ফুল চাষ করতে পারবে। ৩০ শতক ফুল চাষ করছি। তো ফুলের ফলন মোটামুটি বাম্পার। তো আমরা ফুল এখান থেকে বিক্রি করতেছি। আমাদের বাজার ব্যবস্থা ওরকম নাই, মার্কেটে ফুলের হাট নাই, সেজন্য আমাদের এখান থেকে আসে লোকজন ফুল নিয়ে যায়। তো ইনশাল্লাহ ফুল নিচ্ছে মানুষ এখান থেকে। তো আরো ভালো হয়তো যদি আমাদের বাজারে একটা মার্কেট ব্যবস্থা থাকতো, ফুলের হাট থাকতো, তাহলে আরো বেশি বিক্রি হইতো। কৃষি অফিস সহযোগিতা করলে অবশ্যই আমাদের আরো ভালো হইতো, আমরা আরো বেশি পরিসরে করতে পারতাম। এখন আমরা যতটুকু করতেছি ততটুক মানে কোনো রকম সেল হচ্ছে আর কি। তো যদি সরকার থেকে কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমরা আরো বড় পরিসরে করতে পারতাম। এখানে আমরা ২ একর মাটি ফুল চাষ করি। লাভজনক ভালোই আছেন, কিন্তু কিছু সময় লসও দেখা দেন। তবুও আমরা ধরে আছি। অনেক টাইমে অনেক লোক ফুল এখানে নিতে আসে। আসলে লাভ যেমন তেমন, আমাদের একটা উৎসাহ ভাবে আমরা ফুল চাষ করি। এখানে মার্কেটও নেই, দূরে আমাদের পাঠাতে হয়। পঞ্চগড়ে, নীলফামারীর দেবীগঞ্জ, ডোমার এদিকে ফুল পাঠাই আমরা। ফুল পাঠা দিয়ে আমরা, পরে ওনারা বিকাশে টাকা লেনদেন হয়। এইভাবেই আমরা ফুল চাষ করি।
পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে ১২ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। এ থেকে ফুল চাষিরা প্রায় ১৫ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবে বলে জানালেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। পঞ্চগড় জেলায় এবছর ১২ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে এবং প্রায় ২ লক্ষ ফুল প্রোডাকশন হয়েছে। যদি আমরা এটা টাকার অনুপাতে ধরি তাহলে ১২ থেকে ১৫ লক্ষ টাকা এখান থেকে আয় হচ্ছে। এখানে বেশ কিছু নার্সারি তৈরি হয়েছে যেখানে বিভিন্ন ধরনের ফুল, বিশেষ করে শীতকালীন ফুলগুলো এই পঞ্চগড়ের আবহাওয়ায় খুবই উপযোগী, বিশেষ করে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা এবং গ্লাডিওলাস। পাশাপাশি আমরা টিউলিপ ফুলও করতেছি। এর ফলে দেখা যাচ্ছে যে এখানে বাইরের থেকে বিভিন্ন জেলার লোকজন এই ফুল দেখতে আসছেন, বিশেষ করে টিউলিপ দেখার জন্য। কারণ এইখানকার যে লো টেম্পারেচার তা টিউলিপ ফুল ফোটার জন্য খুবই উপযোগী এবং এই ফুল দেখতে সুন্দর, ফলে বেশ ভালো দামে তারা বিক্রিও করতেছেন এবং পাশাপাশি আমাদের যে অ্যাগ্রো ইকো ট্যুরিজম সেটাও কিন্তু আমাদের এই পঞ্চগড় জেলায় গড়ে উঠতেছে। আশা করা যাচ্ছে আগামীতে এই জেলায় ফুল চাষ আরো বৃদ্ধি পাবে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছি যাতে তারা ভালোভাবে তাদের এই ফুল চাষ টিকিয়ে রাখতে পারে। স্থানীয় পর্যায়ে ফুলের বাজার তৈরি ও কৃষি বিভাগ থেকে দেশি বিদেশি উন্নতমানের ফুলের চারা সংগ্রহ ও চাষিদের সরবরাহ করা গেলে ফুল চাষও জেলার প্রান্তিক চাষিদের আয়ের একটি উৎস হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।